হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার। সো আজকের এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। সো আমরা অনেকেই রয়েছি যারা বিটগেট এক্সচেঞ্জারটি ক্রিয়েট করতে চাচ্ছি, বাট আমাদের কোনোভাবে কিন্তু বিটগেট এক্সচেঞ্জারগুলো ক্রিয়েট হচ্ছে না। সো আমাদের নানা রকম সমস্যা হচ্ছে। সো কীভাবে আপনারা মাত্র 2 মিনিটের ভিতরে বিটগেট এক্সচেঞ্জার আপনারা ক্রিয়েট করবেন অ্যান্ড কেওয়াইসি ভেরিফাই করবেন, সো A to Z থাকছে এই ভিডিওটি। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। বিটগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্টটি তৈরি করতে ফার্স্টে আমাদের বিটগেট এক্সচেঞ্জার অ্যাপটি ডাউনলোড করতে হবে। এটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাব, এখানে আমরা সার্চ অপশনে লিখব বিটগেট। সো এটি লেখার পর আমাদের ফার্স্টে যেখানে বিটগেট বাই অ্যান্ড সেল ক্রাইপ্টো আসবে, জাস্ট এটি কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে। সো অনেকে আমরা যে ভুলটি করেছি সেটি হচ্ছে এখানে দেখতে পারবেন নিচে আমাদের আরেকটি আছে বিটগেট ওয়ালেট ক্রাইপ্টো অ্যান্ড বিটিসি। জাস্ট এটি ডাউনলোড করে আমরা কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছি, বাট এটি কিন্তু হবে না, কারণ এটি কিন্তু আমাদের ওয়ালেট শুধুমাত্র, আর উপরের চার্জে রয়েছে এটি কিন্তু আমাদের বিটগেট এক্সচেঞ্জার। জাস্ট এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করবেন। সো অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পারবেন যে লেখা রয়েছে গেট স্টার্ট, জাস্ট ক্লিক করব। সো ক্লিক করার পর এখন আমাদের কিন্তু এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। ওয়েলকাম টু বিটগেট। সো আপনারা কিসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন এইখানে আগে আপনাদেরকে আমি সাজেস্ট করব। সো আপনারা কেউ ফোন নাম্বার দিয়ে ট্রাই করবেন না, কারণ ফোন নাম্বার দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো খোলা যাচ্ছে না আর আমাদের অনেক প্রকার সমস্যা হচ্ছে। সো আগে আমরা বিটগেট এক্সচেঞ্জার যে রয়েছে এটি আগে ক্রিয়েট করব, পরে আমরা লাস্টে গিয়ে কিন্তু ফোন নাম্বারগুলো অ্যাড করে নেব, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সো এখানে জিমেল আসবে। সো জিমেল বক্সে দেখতে পারবো ইন্টার ইউর জিমেল, জাস্ট ক্লিক করে এখানে আমাদের একটি জিমেল আমরা এখানে দিয়ে দেবো, যে জিমেলটি দিয়ে আমরা মূলত বিটগেট এক্সচেঞ্জারটি ক্রিয়েট করতে চাচ্ছি। তারপর দেখতে পারবেন পাসওয়ার্ড। তো আপনি এরকম একটি পাসওয়ার্ড দিবেন, মানে আপনার নাম থাকবে, এখানে কিছু সংখ্যা থাকবে, @মেট থাকবে। সো এইগুলো কিছু একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিয়েছি। তারপর নিচে দেখতে পারবো যে এখানে আমাদের একটি বক্স চিহ্ন আছে, জাস্ট এই বক্সের উপর একটি ক্লিক করব। এইখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন, জাস্ট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখন আমাদের সামনে ভেরিফিকেশনে কিছু অপশন আসবে। সো এইখানে আমরা যারা ভেরিফাই করতে পারি না তারা দেখে নিন কিভাবে এইখান থেকে ভেরিফাই করবেন। সো উপরে আমাদের যেখানে 3টি ইমোজি দেওয়া রয়েছে, তো ফার্স্ট নাম্বার ইমোজি হচ্ছে এটা, দ্বিতীয় নাম্বার ইমোজি হচ্ছে এটা এবং তৃতীয় নাম্বার ইমোজি হচ্ছে এটা। সো এগুলো কিন্তু আমাদের নিচে যে ইমোজিগুলো রয়েছে সেই ইমোজিগুলো আমাদের ক্লিক করে দেখতে হবে ফার্স্ট ইমোজি কোনটা, সেকেন্ড ইমোজি কোনটা, থার্ড ইমোজি কোনটা। সো উপরে যে আমাদের যেখানে ইমোজিগুলো রয়েছে এই ইমোজিগুলো দেখে আমরা এই নিচের ইমোজিগুলো ম্যাচিং করে নিব। তো ফার্স্ট ইমোজি আমার কিন্তু এটা, তো আমি এটার উপর ক্লিক করব। দ্বিতীয় ইমোজি এটা এবং তৃতীয় ইমোজি এটা, জাস্ট ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেস দেখাচ্ছে। তারপর আমাদের সামনে ইউর অ্যাকাউন্ট ইজ এস্টাবলিশ টু হাই রিস্ক, এরকম যদি প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন। সো এখানে আপনারা কিন্তু এখন বিটগেট এক্সচেঞ্জারটি ক্রিয়েট করতে পারছেন না এই প্রবলেমের জন্য অনেকে। সো এখন আমরা ফার্স্টে যে কাজ করব, এই বিটগেট এক্সচেঞ্জারটি এরকম ধরবো, অ্যাপ ইনফরমেশনে যাব, এখানে দেখতে পারবো স্টোরেজ, জাস্ট এইখান থেকে আমরা ক্লিয়ার ডাটা কিন্তু মেরে দেব। সো ক্লিয়ার ডাটা করার পর আমাদের কিন্তু কাজ এখন পর্যন্ত শেষ হয়নি, ওই ঝামেলাটা কিন্তু এখনই থাকবে। সো এখন আমাদের যে হাতে থাকা ফোনটি রয়েছে এই ফোনের যে আমাদের সুইচ স্টপ করতে হবে, মানে ফোনটি অফ করে আবার আপনারা চালু করবেন। এই ফোনটি চালু করার পর এখন আমাদের ফোনে একটি ভিপিএন প্রয়োজন হবে। ভিপিএন এর নাম হচ্ছে জমজম, জাস্ট এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ভিপিএনটি অন করবেন। সো অন করার পর এখন আমাদের বিটগেট এক্সচেঞ্জার অ্যাপটি ওপেন করব। ওইখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। আমরা আবারও পুনরায় যে জিমেলটি দিয়ে আমাদের খোলার চেষ্টা করেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে দেব অ্যান্ড আমাদের আবার সেম পাসওয়ার্ডটি এইখান থেকে আমরা দিয়ে দেব। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে রেফার কোড, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব অ্যান্ড আপনারা যে স্ক্রিনে একটি রেফার কোড দেখতে পাচ্ছেন, জাস্ট ওই রেফার কোডটিও ব্যবহার করতে পারেন। তারপর নিচে দেখতে পারবেন এখানে একটি বক্স আইকন, জাস্ট এই বক্স আইকনে ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্ট একটি ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর এখন আমাদের সামনে একটি ভেরিফাইয়ের একটি অপশন আসবে, জাস্ট এই পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যান্ড এইখান থেকে আপনার ভেরিফাই কিন্তু এইখান থেকে আপনারা ম্যাচিং করে নেবেন। করার পর আমাদের ভেরিফাই সাকসেস দেখাচ্ছে। জাস্ট এখানে এখন আমাদের সেই যে জিমেলটি দিয়েছিলাম সেই জিমেলে কিন্তু একটি ভেরিফাই কোড যাবে এবং এই কোডটি আমাদের এখানে বসাতে হবে। সো এখন আমরা জিমেলে যাব অ্যান্ড জিমেলে যাওয়ার পর দেখতে পারবো ইতিমধ্যে কিন্তু আমাদের সেই রেজিস্টারের কোডটি চলে আসছে। জাস্ট এইখানে যে আমাদের কোডটি রয়েছে এই কোডটির উপর ক্লিক করব, কপি করব অ্যান্ড কপি করার পর এখানে আমাদের পেস্ট করে দিতে হবে। সো আমি কোডটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবো সাবমিট, ক্লিক করে দেবো অ্যান্ড এইখানে আমরা দেখতে পারবো এখানে আমাদের ইনেবল করতে হবে ফিঙ্গারপ্রিন্ট, জাস্ট এটি আমরা ধরে দেবো। খুব সহজে আমাদের কিন্তু এখানে বিটগেট এক্সচেঞ্জারটি আমরা ক্রিয়েট করে ফেলেছি কোনো রকম ঝামেলা ছাড়াই। সো এখন আমাদের এটি ভেরিফাই করতে হবে, আর এটি ভেরিফাই করার আগে অবশ্যই আপনারা যে এখানে একটি যে ভিপিএন এখানে কানেক্ট করেছিলেন সেই ভিপিএনটি কিন্তু অবশ্যই ডিসকানেক্ট করে নেবেন। সো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর বিটগেট এক্সচেঞ্জারে আবার আসবেন। এখানে দেখতে পারবেন যে উপরে লেখা রয়েছে ভেরিফাই, জাস্ট ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ভেরিফাই, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখন আমাদের এখানে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। এটার জন্য উপরে দেখতে পারবেন যে লেখা রয়েছে কান্ট্রি। সো আমরা এইখানে একটি ক্লিক করব। এখানে
এখানে ক্লিক করার পর জাস্ট এখানে আপনার বাংলাদেশটা সিলেক্ট করবেন যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি এখানে ভেরিফাই করতে চান। তারপর নিচে দেখতে পারবেন ইস্যু কান্ট্রি এবং রিজন, জাস্ট এখানে আমরা আবারও কিন্তু বাংলাদেশ দিয়ে দেবো এবং আপনি যদি ইন্ডিয়ার লোক হন তাহলে এখানে ইন্ডিয়া কান্ট্রিটি সিলেক্ট করবেন। সো তারপর এখানে দেখতে পারবেন আইডি টাইপ, জাস্ট সিলেক্ট আইডি টাইপের উপরে ক্লিক করব আর এখান থেকে আমাদের এনআইডি অথবা আইডি কার্ডের পুরিটি ক্লিক করব। সো ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে কন্টিনিউ, জাস্ট আমরা কন্টিনিউ পুরিটি ক্লিক করব। সো এখানে দ্য নেটওয়ার্ক ইজ বিজি দেখায়, জাস্ট আমরা এখানে বারবার কিন্তু এখানে ক্লিক করব। সো বারবার ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের কিন্তু আবারও এইরকম একটি প্লিজ ওয়েট অপশন আসবে আর আমাদের এরকম কিন্তু অপশন আসবে। যদি ওইরকম নেটওয়ার্ক বিজি দেখায় জাস্ট বারবার কিন্তু কন্টিনিউ পুর ক্লিক করলে আমাদের এরকম কিন্তু একটি অপশন আসবে। তারপর এখানে দেখতে পারবেন যে অল কান্ট্রি এক্সপ্রেস ইউএসডি, জাস্ট এটার উপর আমরা ক্লিক করব। নিচে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটি সাইট ওপেন হবে, ভেরিফাই ইউর আইডেন্টিটি। জাস্ট এখানে আমাদের 2 মিনিটের ভিতরে আমাদের বিটগেট এক্সচেঞ্জারটি কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন। আর এই ভেরিফাইড করার জন্য অবশ্যই আপনাদের এনআইডি কার্ড প্রয়োজন, আর আপনি যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন সেই মানুষটা কিন্তু প্রয়োজন। সো এখন আমরা যে কাজ করব, নিচে দেখতে পারবো কন্টিনিউ, জাস্ট কন্টিনিউতে একটি ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাদের সামনে কিন্তু ফ্রন্টের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে জাস্ট এনআইডি কার্ডটির কিন্তু আপনার ফ্রন্ট সাইডের যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি এখান থেকে আপনাদের সিলেক্ট করে একটি ছবি তুলতে হবে। সো আমি এখানে করে নিচ্ছি। তারপর নিচে দেখতে পারবেন ডকুমেন্টস ইজ রিডেবল, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে কিন্তু ওই এনআইডি কার্ডের ব্যাক সাইড পিকচারটি আবার তুলতে হবে। সো এখান থেকে আমি ব্যাক সাইডও কিন্তু পিকচারটি তুলে নিচ্ছি। জাস্ট নিচে দেখতে পারবেন ডকুমেন্টস ইজ রিডেবল, জাস্ট এটার উপর ক্লিক করবেন। এখন এখানে আপনাদের কিন্তু সেই ডকুমেন্টসগুলো আপলোড হবে। এই ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর এখন আপনাদের মোবাইলে আবারও ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হবে আর আপনি যার ডকুমেন্টসগুলো এখানে দিয়েছেন তাকে কিন্তু এখন প্রয়োজন, কারণ তার কিন্তু ফেসটি এখন এখানে স্ক্যান করতে হবে। সো আপনারা তাকে দিয়ে এখানে কিন্তু ফেসগুলো স্ক্যান করবেন। তো স্ক্যান করার জন্য তাকে ফার্স্টে ক্যামেরার সামনে নিয়ে আসবেন, তারপর আপনার এইখানে যে চোখগুলো রয়েছে এই চোখগুলো একটু অফ অন করবেন, তারপর ডাইনের সাইডে করলে আপনাদের এইখানে ভেরিফাই কিন্তু সাকসেস হয়ে যাবে। সো আমি এগুলো করে নিচ্ছি। সো তারপর দেখতে পারবেন এখানে আমাদের ফেসটি কিন্তু স্ক্যান হয়ে গিয়েছে আর এখানে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ চলে গিয়েছে। এখানে আমাদের 10 থেকে 20 মিনিট পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটি এখানে ভেরিফাইড তারা কিন্তু করবে অ্যান্ড চেক ব্যাক করার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি এইখানে কিন্তু কনফার্ম হয়ে যাবে। সো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনারা এখানে বিটগেট এক্সচেঞ্জার অ্যাপটি ক্রিয়েট করবেন আর কিভাবে বিটগেট এক্সচেঞ্জারটি এখানে ভেরিফাইড করবেন। অবশ্যই 10 মিনিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে চেক করবেন, অথবা 10 মিনিট অথবা 1 ঘন্টাও লাগতে পারে। তারপর দেখতে পারবেন এখানে আমাদের ভেরিফাইড অপশনটি আসবে, তারপর কিন্তু আপনার সেই বিটগেট এক্সচেঞ্জারটি 100% ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড ভেরিফাইড করা হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের কোন রকম যদি সমস্যা হয় বিটগেট এক্সচেঞ্জারটি ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, অথবা আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একটি টেলিগ্রাম গ্রুপ খুলেছি, জাস্ট ওই গ্রুপে এসে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, তো আমি সাথে সাথে আপনাদেরকে এই সমস্যাগুলো সলভ করে দেবো।